ঈদের পরের আন্দোলন ঈদের আগে থেকেই শুরু হয়ে গেছে। বিএনপি আন্দোলন করতে চাইছিল আওয়ামী লীগ সরকারকে ক্ষমতাচ্যুত করতে ঈদের পর থেকে, কিন্তু অনাকাঙ্ক্ষিতভাবে ছাত্র জনতা ঈদের আগে সে কাজটা করাই বিএনপির জন্য সে কাজটা করা লাগে নাই। তবে এই সরকারের বিরুদ্ধে নির্বাচন দেওয়ার জন্য বিএনপি আন্দোলন শুরু করবে আবারও ঈদের পর থেকে। তার মানে তারা যে কথা বলছিল সেই কথা তারা রাখার যথোপযুক্ত চেষ্টা করতেছে। বিএনপি ঈদের পরে করা আন্দোলন তারা ঈদের আগের থেকে শুরু করছে। এক কথায় তারা রমজান মাসে আওয়ামী লীগের সাথে আন্দোলন করা শুরু করছে। কোথায় শুরু করছে? সামাজিক যোগাযোগ মাধ্যম বা সোশ্যাল মিডিয়া। বিএনপির নামে একটা পেজ, বিএনপি মিডিয়া সেল, সেখানে দেখাচ্ছে যে আজকে রমজানের কারণে লেবুর মূল্য 200 টাকা হালি, বা ভোজ্য তেল তারও সংকট, এছাড়াও ইত্যাদি ইত্যাদি। এবং বিএনপি প্রথমে কি করছে, সেখানে কমেন্ট বক্স অফ করে দিয়েছে, পরবর্তীতে আবার কমেন্ট বক্স খুলে দিয়েছে। এবং কমেন্ট বক্সে দেখলাম যে সেখানে অনেক লিঙ্ক শেয়ার করছে, যে বিভিন্ন পত্রিকার রেফারেন্স দিচ্ছে। বিএনপি আর সরকারের সমালোচনা করতেই পারে, স্বাভাবিক, যে কোনো সরকারের একটা গণতান্ত্রিক অধিকার। কিন্তু কথা হচ্ছে এই সরকারকে ক্ষমতায় আনছে কে, বা এই সরকারের ম্যান্ডেট কে দিছে? এই সরকারের তো বড় ম্যান্ডেট দিচ্ছে বিএনপি। কারণ ছাত্র জনতা গণ অভ্যুত্থান সন্ধ্যায় সেনানিবাসে সেনা প্রধানের কাছে ছুটছিল কে? বিএনপি ছুটছিল। গাড়িতে তো বড় করে ছবি দেখা যায়, সেখানে মির্জা ফখরুল ইসলাম বসে আছে। তাহলে এই যে সরকার, এই সরকার তো বিএনপির ম্যান্ডেট বা বিএনপির অনুমতি ক্রমেই বা বিএনপির রেফারেন্সে তো এই সরকার গঠন করা হয়েছে। তাহলে এই সরকারের বিরুদ্ধে যদি বিএনপি এইভাবে লাগে, তা সেটা তো কখনোই কাম্য নয়। আর বর্তমান দেশের এই যে হাল, এর পিছনে সবথেকে বেশি যদি কাউকে অবদান থেকে থাকে, সেখানে বিএনপির আপনাকে ধরতে হবে। কেন ধরতে হবে? কারণ প্রত্যেকটা মিডিয়ায় আমরা দেখতেছি চাঁদাবাজি থেকে লুটপাট, সেখানে সব বিএনপির নেতা করবে, এবং তাদেরকে কি করা হচ্ছে? দল থেকে বহিষ্কার করা হচ্ছে। কারণ বিএনপি যদি এই সরকারকে সাহায্য না করে বা এই সরকারের পাশে না দাঁড়ায়, তাহলে এই সরকার চলবে কীভাবে? গত 16 থেকে 17 বছরের ফ্যাসিস্ট আমলের যে দেশের যে অবস্থা করে গেছে শেখ হাসিনা বা স্বৈরাচারের দোসররা, সেই দেশটাকে আবার পুনরায় ঠিক এক জায়গায় নিয়ে আসতে বা নিউট্রাল করতে অন্তত 16টা মাস সময় লাগবে তো এই সরকারের। কারণ এখনও প্রত্যেকটা জায়গায় স্বৈরাচারের দোসররা বসে আছে। সুতরাং এখানে বিএনপির উচিত ছিল সরকারের পাশে থাকা এবং সরকারকে সহযোগিতা করা। তা কিনা তারা এখন আন্দোলনের প্রস্তুত নিচ্ছে। এখন বিএনপি বলতে পারে একটা ফেসবুক পেজ, এখন ফেসবুক পেজ সেটা তো বিএনপির নামে, এবং এই পেজে 10 লাখের বেশি ফলোয়ার, এবং এই পেজটা ব্লু ভেরিফিকেশন করা। সুতরাং এটা একটা অথেন্টিক পেজ, এটা সবাই মানে এবং সবাই বিশ্বাস করে, এবং বিএনপির রীতিমতো সব কিছু সেখানে পোস্ট করা হয়। কারণ বিএনপি তো এই দায় এড়াতে পারবে না। এখন বিএনপি যদি এইভাবে থাকে বা এইভাবে জনমানুষের ভিতরে একটা এই সরকারের বিরুদ্ধে একটা মাইন্ড সেট আপ করে দেয়, তো সেটা তো কখনোই কাম্য নয়। কারণ এই সরকার তো সাধারণ জনগণ বা সাধারণ মানুষের সরকার না, এ সরকার তো বিএনপির, এ সরকার জামাতের, এ সরকার প্রত্যেকটা মানুষের। সুতরাং এই সরকার যদি ফেল করে, তা বাংলাদেশের টোটাল জনগণ ফল্ট করবে বা সবারই ক্ষতি হবে। সুতরাং আমি বিনীতভাবে অনুরোধ করব যে বিএনপিকে এই সরকারের পাশে দাঁড়াতে এবং এই সরকারকে সহযোগিতা করতে, যাতে তারা যৌক্তিক সময় দেশের সর্বোচ্চ সংস্কার করে একটা ফ্রি ফেয়ার ইলেকশন বা নির্বাচন দিতে পারে, যাতে করে গণমানুষ তাদের সে ভোটার অধিকার ফিরে পায় এবং সঠিক ভোটে সঠিক ব্যক্তি যাতে ক্ষমতায় আসে।